সো ওপ্পো বাজারে নিয়ে এসে পড়েছে তাদের একটি বাজেট স্মার্টফোন ওপ্পো Reno13F। ফোনটি বাজারে আসা পর থেকে খুবই হাইপড। কেন হাইপড সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস রিয়েলি ক্লাসিক অর এলিগেন্ট। ফোনে দিয়ে খুবই অ্যাস্থেটিক ভাইবস আসছে। এই যে খুবই প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন, ফোনটির লুকস থেকেই বোঝা যাচ্ছে। আর ফোনটির ব্যাক প্যানেলে খুবই নাইস একটি টেক্সচার আছে, যেটা দেখতে খুবই নাইস লাগে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 2100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই অ্যামোলেড প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। মুভিজ, ভিডিওস, সিনেমাস, ইউটিউব ভিডিওস, এনিথিং, যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। আর ওপ্পোর অ্যামোলেড প্যানেলগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালিতে খুবই নাইস হয়ে থাকে। আর হায়ার রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সে ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ওভারঅল একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে প্যানেল এক্সপেক্টেড, ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, এই প্রসেসরটা বা চিপসেটটা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, হোক সেটা হেভি গেমিং অর ডে টু ডে রেগুলার টাস্ক। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। টু বি এক্স্যাক্ট, কোনো ধরনের ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, এমন যত ধরনের কাজ আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে উইথাউট এনি ইস্যুস। সো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড, স্মার্টফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্স আমাদের ডেলিভার করে দিবে। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর এসডিআর এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওয়াইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির প্রাইমারি সেন্সর থেকে এবং সেলফি ক্যামেরা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5800 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5800 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের Oppo Reno13F স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।